নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। 2024 শেষের মুখে এবার 2025 নতুন বছরে শুরু হবে। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 89-এ আমরা একটা মুখরোচক স্ন্যাক্স বানাতে চলেছি। 2025-এর শুরুয়াত অলমোস্ট হতেই চলেছে। তো যারা যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের জন্য অলরেডি আমি এগলেস কেক বানিয়ে দিয়েছি। তারা এই স্ন্যাক্সটা নতুন বছরের শুরুতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। সেটা হচ্ছে আলুর খাস্তা কচুরি। ভীষণ সুস্বাদু হয় খেতে, বানিয়ে খেয়ে দেখুন, যাকে খাওয়াবেন সে অবশ্যই পছন্দ করবে। তো এটা বানানোর জন্য আমরা 300 গ্রাম ময়দা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার তাতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে দিচ্ছি হাফ চা চামচ চিনি, যেটা ভালো করে আমরা মিশিয়ে নেব। যাদের যাদের রেসিপিগুলো ভালো লাগছে, যারা যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের সকলকে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবার আমরা 75 ml ঘি ব্যবহার করছি। আমি ডালডা ঘি ব্যবহার করেছি, সেটাকে গলিয়ে নিয়েছি। আপনারা রিফাইন্ড অয়েলও দিতে পারেন, বাট ঘি দিলে বেশি মুচমুচে বা খাস্তা হবে। যেহেতু আমরা নামই দিচ্ছি এটা খাস্তা কচুরি, তাই অবশ্যই খাস্তার ক্রাঞ্চিনেসটা খুব ইম্পর্টেন্ট, ক্রিস্পি হতেই হবে। তাই চেষ্টা করবেন ঘি ময়াম দেওয়ার। ঘি ময়াম দিলে একটু ভালো বেশি খাস্তা হয়। ভালো করে কিন্তু আমাদের ঘিটা ময়দার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে, যেভাবে আমি মেশাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল ভিডিওতে ডিসপ্লে হচ্ছে। আপনারা চাইলে আমাকে ইউটিউব ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই ফলো করে নিতে পারেন। এবার আমরা জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। পরিমাণ মতো জল দেব। এটা কিন্তু একটু সফট ডো হবে, খুব টাইট হবে না। আগেই বলে রাখছি, একটু নরম লাচিলা ডো বানাতে হবে, না হলে যখন স্টাফিং দেবেন, স্টাফিং দিয়ে মোড়ার পর যখন এটা আমরা ফ্রাই করব তখন ফেটে যেতে পারে। তাই খেয়াল রাখবেন ডোটা কিন্তু একটু নরম হবে, যেরকম এখানে হয়েছে। ডোটা আমরা একটা কাঁচের বোলে শিফট করে নিলাম। এবার ওপরে একটু আমরা তেল ব্রাশ করে দেবো। আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ওপরে। এবার এটাকে ঢেকে আমাদের রাখতে হবে 30 মিনিট। আমার কাছে ক্লিং ফিল্ম রয়েছে, আমি ক্লিং ফিল্ম দিয়ে এটাকে র্যাপ করছি। আপনারা ঢাকা দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টা, মিনিমাম আধ ঘন্টা, আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, বাট আধ ঘন্টা মিনিমাম রেস্টে রাখতেই হবে, সেটা খেয়াল রাখবেন, নাহলে ডোটা সেট হবে না। চলুন এই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নিই, ডোটা ততক্ষণে সেট হয়ে যাক। স্টাফিং বানানোর জন্য আমি অলরেডি 5টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 4টে কেটেছি, একটা আপনাদের সামনে দেখানোর জন্য রেখেছি। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেবেন ভালো করে, দিয়ে একদম ফাইনলি যতটা আপনারা কুচি করতে পারেন ততটা কুচি কাটবেন। যদি আমার সিঙ্গাড়ার ভিডিওটা আপনারা দেখে থাকেন, আশা করি বুঝতে পারবেন কেমন করে আলুটা কাটতে হয়। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর আমি সিঙ্গাড়ার ভিডিওটার রেসিপিটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি আপনাদের ওই ভিডিওটাও ভালো লাগবে। তো আমরা কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমরা স্টাফিংটা বানাবো। সাথে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচো, সেটাকে আমরা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি করা, এটাও ফাইনলি চপ করে নিয়েছি। আচ্ছা, আপনারা এই ঠান্ডার মরশুমে যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান, সেটা প্লিজ কমেন্ট করে জানান। সেই রেসিপিটা আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আমি আপাতত বেশি ভেজ ডিশই বানাচ্ছি, যাতে আপনাদের যারা ভেজ খেতে ভালোবাসেন তাদের কোনো সমস্যা না হয়। এবার আমি 1 চা চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো। নাড়াচাড়া আমি করতেই থাকছি, তার মাঝে মশলাগুলো দিতে থাকি। ওভেনটা কমিয়ে দেবেন, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা টক মিষ্টি স্বাদ ব্যালেন্স করার জন্য দিতে হয়। যেহেতু খাস্তা কচুরির মধ্যে সব ধরনের স্বাদটা ব্যালেন্স করতে হবে আমাদের, তাই দিচ্ছি। আর অবশ্যই হিংটা দেবেন। 1 চা চামচ হিং আমি ব্যবহার করছি। আপনারা হিংটা কম বেশি দিতে পারেন। হিংটা দিলে একটা ভালো স্মেল আসে কচুরিটার মধ্যে। খাস্তা কচুরি মানে একটা হিঙের আলাদা ফ্লেভার, স্পেশালি যদি ওটা ভেজ হয়, নন ভেজ না হয়ে। তবে এবার আমরা আমাদের কুচি করে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম, যেটা আমরা ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম। এবার এটা আমাদের নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে।
প্রথমে ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব, তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে মোটামুটি আলুটা বয়েল হয়ে যাবে। এমনিতে অনেক কুচো কাটা, খুব একটা সময় লাগবে না। ঢাকা দিয়ে দিলাম আমি। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন মোটামুটি আলুটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমরা নাড়াচাড়া করে নেব। এবারে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, বাট চাট মশলা দিলে লবণ কম দেবেন, চাট মশলাতে অলরেডি লবণ থাকে। আর আমচুর পাউডার দিলে একটু কম দেবেন, নাহলে খুব বেশি খাটাস হয়ে যাবে। আমি চাট মশলা ব্যবহার করছি, তাই আপনাদের জানিয়েই দিলাম। এইবার দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। আচ্ছা, আপনাদের কাছে যদি চাট মশলা বা আমচুর পাউডার কিছুই না থাকে, পাতিলেবুর রস একটুখানি দিতে পারেন, খুবই সামান্য পরিমাণ, 1/2 চা চামচ মতো, বেশি দেবেন না, নাহলে খুব বেশি টক হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমরা ধনেপাতা কুচোটা অ্যাড করে দিলাম। এবার আবার নাড়াচাড়া করে একটু ড্রাই করে নেব, কারণ স্টাফিংটা ড্রাই না হলে পুরটা দিতে অসুবিধে হবে যখন আমরা ময়দার লেচি কেটে পুরটা ভরবো। তাই সেটা সেভাবে প্রত্যেকটা প্রসেস কিন্তু ফলো করুন। যদি প্রসেস ফলো না করেন, কোথাও স্কিপ করে যান, তাহলে কিন্তু এক্স্যাক্ট খাস্তা কচুরি হবে না, ফেটে যেতে পারে। তাই এই প্রসেসগুলো যা যা বলছি প্রত্যেকটা ইনস্ট্রাকশন মেনে চলুন আর প্রত্যেকটা ফলো করুন। আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে, এটা আমরা ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার আমরা ময়দাটা রেখে দেখে নিই। 1/2 ঘন্টা প্রায় হয়ে গেছে। ময়দাটাকে আমরা খুললাম, মানে আনকভার করে দিলাম, আর একটু নাড়াচাড়া করে একটু মানে মেখে নেবো আরেকবার, ডোলে ডোলে একটু এপার ওপার করে মেখে নেব। তারপর আমাদের লেচি কেটে নিতে হবে। লেচিটা কিন্তু ছোট ছোটই হবে, আমি খুব বড় খাস্তা কচুরি বানাচ্ছি না, মিডিয়াম ছোট সাইজেরই বানাচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন। লেচি কাটার পর এমনি গোল গোল করে বল বানালাম, বল করে চ্যাপটা করে প্যাড়ার মতো শেপ দিয়ে দিলাম। এবার একটা প্যাড়া হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার দেখুন, আঙুল দিয়ে যেমন মাছটা মোটা রাখবেন, ধারটাকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বোলের মতো বা বাটির মতো শেপ দেবেন। খুবই ইজি, কোনো রকেট সায়েন্স নেই, বাট খেয়াল রাখবেন মাছটা যেন মোটা থাকে। মাছটা পাতলা হয়ে গেলে স্টাফিং দিয়ে মোড়ার পর কিন্তু স্টাফিংটা ফেটে বেরিয়ে যাবে, মাছটা ফুটো হয়ে যেতে পারে। তাই খেয়াল রাখবেন মাছটা যেন মোটা থাকে। এই জন্য এই প্রসেসটা আমি ভালো করে বারবার দেখাচ্ছি আপনাদের। আমি স্টাফিং একটু বেশি দেওয়া পছন্দ করি। আপনারা যদি বেশি দিয়ে মুড়তে না পারেন কম দেবেন, বাট বেশি দিলে টেস্টটা বেশি ভালো হয়। দেখুন আমি ভরপুর স্টাফিং দিয়ে দিয়েছি। এবার যেমন করে আমরা পুলি পিঠে বানাই, সব থেকে ইজি প্রসেস এটাই মোড়ার। পুলি পিঠে বানানোর মতো করে চাপ দিয়ে দিয়ে আগে জুড়ে দিন, দিয়ে সবগুলোকে জুড়ে উপর দিকে টেনে মুড়ে দিন, ব্যাস আমাদের হয়ে গেল, মোড়া হয়ে গেল। মাথার দিকটাকে একটু টেনে কেটে নেবেন, উপরের দিক থেকে টান দিয়ে একটু কেটে নেবেন বা ঘুরিয়ে কেটে নেবেন, তাহলে জয়েন্টটা ফাটার কোনো চান্স থাকবে না। এবার চাপ দিয়ে চ্যাপটা করে দিন। আমাদের স্টাফিং দিয়ে রেডি হয়ে গেল। সেম প্রসেসে আমাদের সব লেচিগুলোকে কিন্তু স্টাফিং দিয়ে রেডি করে নিতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি, কত সহজেই স্টাফিং দিয়ে রেডি করা যায়। আপনারা বিগিনার হন বা প্রো যেভাবেই হন, কোনো অসুবিধে নেই, খুব সহজেই করতে পারবেন, শুধু প্রসেসগুলো ফলো করুন। বাট ময়দাটা কিন্তু একটু চ্যাটপ্যাটে বা একটু লচিলা বা একটু রানি মাখতে হবে। যদি হার্ড মেখে দেন তাহলে কিন্তু স্টাফিং দিয়ে এরকম করতে পারবেন না, ফেটে যাবে। দেখুন আমার সব স্টাফিং দিয়ে রেডি করা হয়ে গেছে। তেল আমরা জাস্ট বসিয়েছি, তেল কিন্তু গরম বেশি করা যাবে না, হালকা গরমই তেল মানে তেলেই এটা আমরা ড্রপ করব। এবার দেখুন চাপ দিয়ে দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে দেবেন, মোটামুটি আমাদের খাস্তা কচুরি শেপ চলে আসবে। খুব বেশি জোরে চাপ দেবেন না, আস্তে আস্তে চাপ দেবেন। এটাতে কি হবে, স্টাফিংটা প্রত্যেকটা সাইডে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই চাপ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই পোর্শনটা কিন্তু খুব ধ্যান দিয়ে করবেন, খুব বেশি জোরে চাপ দিলে আবার ফুটো হয়ে বেরিয়ে যেতে পারে। তেলটা দেখুন একদমই ঠান্ডা আছে, জাস্ট নামের গরম হয়েছে। গরম তেলে কচুরি দেবেন না, এটা ঠান্ডা তেলে বানানোর জিনিস, একদমই ঠান্ডা থাকবে, হালকা গরম। আর একদম ফ্লেমটা লো করে দেবেন, দেখিয়ে দিলাম লো ফ্লেমে এটা ফ্রাই করবেন। টাইম লাগবে হয়তো আপনাদের 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিটও লাগতে পারে। ব্যাচ ওয়াইজ ফ্রাই করবেন, একটা ব্যাচে অনেকগুলো দিয়ে ওভারক্রাউড করে দেবেন না, নাহলে কিন্তু প্রপারলি কুক হবে না। আর যদি হাই ফ্লেমে করেন তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে, টেস্ট পাবেন না। তাই অবশ্যই এটা কম ফ্লেম করে আস্তে আস্তে ধীরে সুস্থে হতে দিন। মাঝে মাঝে ফ্লিপ করুন,
দেখুন আমার অলমোস্ট গোল্ডেন কালার এসে গেছে, আমার কিন্তু খাস্তা কচুরি প্রায় রেডি হয়ে গেছে। একটা ব্যাচ এগুলো আমি এবার তুলে নেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হলো না, কত সহজেই আমরা এই সুন্দর রেসিপিটা বাড়িতে বানাতে পারি। নিজেও খান, অন্যদের গেস্টদেরও খাওয়ান, তারা খেয়ে অবশ্যই নাম করবে। এটা গরম চা, বাঙালি যেহেতু আমরা, গরম চা দিয়ে জাস্ট জমে যাবে। আপনারা চাইলে সস দিয়ে, চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, আমি প্রেফার করি পার্সোনালি। এখন শীতকাল, গরম গরম চা আর খাস্তা কচুরি, জাস্ট জমে ক্ষীর। নিজেও খান, অন্যকেও খাওয়ান। রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন আমার এগুলো হয়ে গেছে। এবার পরের ব্যাচটা আমি ফ্রাই করতে দিয়ে দেবো সেম প্রসেসে। পরের ব্যাচটা যখন ফ্রাই করতে দেবেন, ওভেনটা বন্ধ করে দেবেন। তেলটা গরম থাকে তাই ওভেনটা বন্ধ করে ছাড়ুন। তেলটা যখন একদম নর্মাল হয়ে যাবে তখন ওভেনটা জ্বালিয়ে লো টেম্পারেচার করে দিন, দিয়ে ফ্রাই করবেন। এটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু কচুরিগুলো সেম বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমার সব কচুরি রেডি, আমি সার্ভ করে দেখাচ্ছি। কতটা খাস্তা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। দেখে নিন কতটা খাস্তা হয়েছে। আশা করি শব্দ শুনতেই পেয়েছেন কতটা খাস্তা। তো এই সুন্দর রেসিপিটা বাড়িতে বানান, নিজেও বানান, নিজে খান, অন্যকে খাওয়ান, খুব আনন্দ করুন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, এই আশায় থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।